প্রতিটা নারীই মনে হয় তার শখের পুরুষটাকে যত্ন সহকারেই ভালোবাসে। আর সংসার না করলে হয়তো বুঝতাম না আমিও আমার শখের পুরুষটাকে কত ভালোবাসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার শখের পুরুষের জন্য রান্না করব তার পছন্দ মতো। শখের পুরুষ সকালবেলা উঠেই বলেছিল গরুর মাংস খাবে, আর যেই বলা সেই কাজ। তার পছন্দের গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি রান্না করতে চলে এসেছি। আর সে যেটা পছন্দ করে আমি আজকে সেভাবেই রান্না করব। আর আমার শখের পুরুষটা কিন্তু সে মানে এই যে এই হাঁড়িতে করে রান্না করা মাংস খুব পছন্দ করে। আজকে আমি এই হাঁড়িতেই মাংসটা রান্না করব। আর রান্না করব মাটির চুলাতে, সে গ্যাসের চুলার রান্না ততটা পছন্দ করে না। তো আমরা নারীরা শখের পুরুষদেরকে যে এত এত পরিমাণ ভালোবাসি, এই শখের পুরুষগুলো কি নারীদের ভালোবাসার মূল্যায়ন করে জানি না। আজকে আমার শখের পুরুষটা আমাকে মূল্যায়ন করবে কিনা। তো এই যে মাংসগুলো কিন্তু আমি রেডি করতেছি, আমি নিচ থেকে সব কিছু মাল মশলা দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে সব কিছু ম্যারিনেট করে আমি এখন উপরে চলে যাব চুলাতে রান্না করার জন্য। আর এই যে মাটির চুলাতে চলে এসেছি, আর কেউ খারাপভাবে দেখবেন না, কারণ আমার যেহেতু রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো আমি সিঁড়ির এই চৌতারাতে এখানে একটা চুলা পেতে রান্না করি। আর রান্নার জন্য এই যে চুলাতে এখন খড়ি দিয়ে দিলাম, এখন আগুন ধরিয়ে দিব। আর আগুনটা ধরবে কিনা তাও জানি না, কারণ গ্যাস লাইটে মনে হচ্ছিল গ্যাস নেই বলতেই চলে। তারপরও এই যে ধরাইছি। আর এই যে এই বোতল দিয়ে আপনারা কখনো চুলাতে আগুন ধরিয়েছেন, এই প্লাস্টিকের বোতল দিয়ে আগুন ধরালে কিন্তু খুব সুন্দর জ্বলে, মানে তাড়াতাড়ি ধরে যায় আর কি। যাই হোক, এই যে আমি আগুন ধরিয়ে চুলাতে মাংসটা দিয়ে দিয়েছি। আর ভাবতেছি, বর তোমার জন্য আমি এত কষ্ট করে এই রোদ গরমে পুড়ে আমি চুলাতে রান্না করতে এসেছি, জানি না তুমি আজকে খেয়ে কেমন বলবা। কারণ আমার বরের একটা ব্যাড হ্যাবিট, সে মানে খেতে বসলেই সে বলবে এটা কম হয়েছে, ওটা কম হয়েছে, এইটা বেশি হয়েছে। আর মানে গ্যাসের চুলাতে অন্তত। আর সে মাটির চুলার রান্না যেমনই হোক না কেন সে বলে যাই হোক মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই জন্যই কিন্তু আমার কষ্ট হলেও আমি মাটির চুলাতে এসেছি গরমের মধ্যে রান্না করতে। আর বাইরে তো অলরেডি দেখিয়েই দিলাম ছাদের উপরে কত পরিমাণ রোদ ছিল, আর তানহা বাবু শুধু ওইদিকে যাচ্ছিল আর দুষ্টুমি করতেছিল। তো এদিকে কিন্তু আমি মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে নিচে চলে এসেছি, তো মাংসটা ওইদিকে হতে থাক। আর এখন আমি আরও দুইটা তরকারি রান্না করব। এই যে লাল শাকটা এখন ধুয়ে নিচ্ছি, এটা এখন ভাজা করব। তো লাল শাক ভাজা করব, আরও করব ডাউল রান্না। তো লাল শাকটা ভেজে কেটে নিয়েছিলাম, নিয়ে এই যে আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার এই লাল শাকটা আমি ভাজা করব। আমার বরের আবার খুব পছন্দ গরুর মাংস আর লাল শাক ভাজা। সে কিন্তু রাত্রে নিয়ে এসেছিল এই লাল শাকটা, আর সকালেই উঠে বলেছে লাল শাক ভাজা করবা আর গরুর মাংস রান্না করবা। আর তারপরে আমার পছন্দ মাংসর সাথে একটু মুগের ডাল না হলে তো আমার হবেই না। তো আমার পছন্দ মতো রান্না করেছি মুগের ডাল। তো এই ছিল আজকের আমাদের খাবার দাবার। তো মাংসটাও যে দেখি হয়ে গিয়েছে, তো আমি নিচে নিয়ে চলে এসেছি। এবার এই যে মাংসের ওপর কিছু মশলা দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখুন ফাইনালি আমার রান্না বান্না শেষ। এই যে গরুর মাংস ভুনা করেছি, আর করেছি লাল শাক ভাজা আর মুগের ডাল। তো মাংসটার কালারটা কিন্তু আজকে সত্যি অনেক জোশ হয়েছে, খেতেও আমি একটু খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে। তো আমি গোসল মোসল করে ফ্রেশ হয়ে এখন তাসিনের খাবারটা নিয়ে এসেছি। তাসিন এখন বেলা 2টার সময় সে তার প্রাইভেট আছে, পড়তে যাবে। তো তাকে খাইয়ে এই যে আমি তাকে রেডি করিয়ে প্রাইভেটে দিতে যাচ্ছি। তো ওর দাদির সাথে যাবে, ওর দাদির নিচে দাঁড়িয়ে আছে। তো ওর দাদির সাথে এই যে চলে গেল প্রাইভেট। আর তাসিনের বাবা বেলা 2টা মানে 2:30টার দিকে এসেছিল। তো এখন আমরা এই যে খাবারটা নিয়ে বসে গিয়েছি, অলরেডি খাবার দিয়ে দিয়েছি। সে তো আজকে মহা খুশি। সে কিন্তু আগে লাল শাকটাই নিয়েছে, আর ভাতগুলো কিন্তু সেই আমাকে বেড়ে দিয়েছে, কারণ সে আজকে গরুর গোস্ত পেয়েছে, তাই না। তো তার খুবই পছন্দ গরুর মাংসটা, এই জন্য কিন্তু সে মানে আজকে একটু বেশিই খুশি। আর যেহেতু শুনেছে আমি চুলাতে রান্না করেছি, সে কিন্তু খুব মুডে আছে। আর রোদ গরম থেকে আসলো যেহেতু, সে একটু খুবই ক্লান্ত, বাইরে কাজ করতেছিল। আর এই যে সে ভাত নিয়ে বসে পড়েছে, আগে লাল শাকটা নিয়েছে, লাল শাকটা খেতে মানে সে বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে সে এখন খেয়ে নিচ্ছে, তো আমিও সাথে কিন্তু ভাত নিয়ে নিয়েছি। আর ওইদিকে তানহা বাবু ঘুমাচ্ছে। তো এই যে সে এখন আগে একটু ঝোল নিল আর 1 পিস মাংস নিয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, তাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন সে মিস করে হাসছে আর বলছে যে অনেক ভালো হয়েছে, আজকে চুলাতে রান্না করেছে এই জন্য। যাই হোক, আমার এত কষ্টের ফল তার এই যে মানে মুখ ভরা হাসি দেখে আর তার প্রশংসা শুনেই কিন্তু আমার বুকটা এত বড় হয়ে গিয়েছে। সত্যি আমার মতো আপনারাও আপনাদের শখের পুরুষকে বেশি বেশি ভালোবাসবেন, যত্ন সহকারে আর বেশি বেশি খাবার খাওয়াবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।